হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের অ্যাগ্রোনমির P01 পেজের প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলির প্রত্যেকটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ কয়েকটি প্রশ্নের কারেকশান আছে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখে নেবে, তা না হলে ভুল সংশোধন করতে পারবে না। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেগুলি ফলো করো তাহলে তুমিও নেক্সট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, এখন আমরা টেস্ট পেপারের সমাধানটা দেখি। এই হচ্ছে তোমাদের WBHA টেস্ট পেপারের অ্যাগ্রোনমির পেজ। এখানে স্কুল টেস্ট কোশ্চেন পেপারস তোমাদের এই P01 পেজ। তোমাদের কাছে যাদের এই টেস্ট পেপারটা WBHA টেস্ট পেপারটা রয়েছে, তোমরা বার করে রেডি করে নাও। P01 পেজটা বার করো। এখানে আমি প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা টিক দিয়ে নাও। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে চ্যাংড়াচক JS বিদ্যাপীঠ, HS পশ্চিম মেদিনীপুর। তা এটা সম্ভবত পূর্ব মেদিনীপুর হবে যতদূর জানি। যাই হোক, এখানে প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও, সকল প্রশ্ন আবশ্যিক। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, 21টা প্রশ্ন আছে, টোটাল মার্কস হচ্ছে 21। তা প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি শুরু থেকে বৃদ্ধি বন্ধ হওয়া পর্যন্ত কোন বিজ্ঞানী মুখ্য বৃদ্ধিকাল বলে আখ্যা দিয়েছেন? মুখ্য বৃদ্ধিকাল বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানী স্যাক্স। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এতে তোমরা টিক দিয়ে নাও। 2 নম্বর, ধান মূলত একটি। এখানে ধান মূলত হচ্ছে হ্রস্বদিনের ফসল। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এতে তোমরা টিক দাও। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, বিলম্বিত বৃদ্ধি দশা দেখতে পাওয়া যায়। বিলম্বিত বৃদ্ধি দশা দেখতে পাওয়া যায় এখানে উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে, দেশি আমন ধানের ক্ষেত্রে, আখের ক্ষেত্রে। না, এখানে উচ্চ ফলনশীল ধান হবে না। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেশি আমন ধানের ক্ষেত্রে বিলম্বিত বৃদ্ধি দশা দেখতে পাওয়া যায়। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 4 নম্বর প্রশ্ন, ফসলের ফুল পরিস্ফুটনে যে হরমোনটি সাহায্য করে সেটি হলো। ফুল পরিস্ফুটনে ফ্লোরিজেন হরমোন সাহায্য করে। অতএব এখানে অপশান সি আছে ফ্লোরিজেন। অতএব সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 5এরটা, এখানে বানানটা ভুল আছে। MA হবে না, MOTTLE। মটল লিফ রোগটি কার অভাবে হয়? এখানে যে কটা মৌল রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে লোহা। লোহার অভাবে মটল লিফ রোগটি হয়। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 6 নম্বরটা, কোন প্রকার কম্পোস্ট সার তৈরির ক্ষেত্রে নাইট সয়েল ব্যবহার করা হয়? তা এখানে দেখো, খামার সার, এখানে একটা ভুল আছে। এটা ডাউন কম্পোস্ট হবে না, এটা হবে টাউন কম্পোস্ট। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নাইট সয়েল এই কম্পোস্ট সার, এই টাউন কম্পোস্ট সার তৈরি করতে নাইট সয়েল ব্যবহার করা হয়। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা ঠিক করে নেবে, টাউন কম্পোস্ট হবে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, একটি ঘনীভূত জৈব সার হলো। ঘনীভূত জৈব সার হচ্ছে সর্ষের খোল। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বেস্ট অফ অল জাতটি কোন ফসলের? বেস্ট অফ অল জাতটি হচ্ছে টমেটোর। টমেটোর জাত হচ্ছে বেস্ট অফ অল। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর দেখো,
কোনটি ফসলের বন্ধু ভাইরাস? ফসলের বন্ধু ভাইরাস হচ্ছে এখানে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। এখানে হাইড্রে আছে, হাইড্রোসিস ভাইরাস, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম। গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি? আর্ক ইন্ডিকেটর। গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র আর্ক ইন্ডিকেটর, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, আর্ক ইন্ডিকেটর। নেক্সট হচ্ছে 11 নম্বর, নিচের সারগুলির মধ্যে কোনটি জটিল সার? তাহলে এখানে দেখো, জটিল সার হচ্ছে আমরা জানি ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি হচ্ছে জটিল সার। তাহলে এখানে অপশান ডি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর, মিরাকল রাইস নামে খ্যাত জাতটি হলো। এখানেও খেয়াল রাখবে, অ্যাকচুয়াল মিরাকল রাইস খ্যাত জাতটি হচ্ছে ধানের হচ্ছে IR8, কিন্তু এখানে IR8 কোনো অপশান নেই। এখানে যে কটা অপশান রয়েছে জয়া, জয়ন্তী, মুসুরি আর হচ্ছে বাসমতি, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে জয়া, অর্থাৎ অপশান অনুযায়ী তোমরা জয়াতে টিক দেবে মিরাকল রাইস। কোন ফসলটিকে পোরম্যানস অরেঞ্জ বলা হয়? পোরম্যানস অরেঞ্জ বলা হয় টমেটোকে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা দেন। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা দেন এখানে মার্শাল, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অমর্ত্য সেন হবে না, MS স্বামীনাথন, সঠিক অ্যান্সার হচ্ছে সি, মার্শাল। নেক্সট, অম্ল মাটিতে প্রয়োগের উপযোগী সার নয়। অম্ল মাটিতে প্রয়োগের উপযোগী সার নয় আমরা জানি এখানে ট্রিপল সুপার ফসফেট, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রিপল সুপার ফসফেট। পরবর্তী প্রশ্ন, নিচের সারগুলির মধ্যে কোনটি প্রশম রাসায়নিক সার? এখানে নয় আছে, নয় হবে না, এখানে যে কটা অপশান রয়েছে সেখানে হবে নিচের সারগুলির মধ্যে কোনটি প্রশম রাসায়নিক সার? প্রশম রাসায়নিক সার হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যান, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, CAN, ক্যান। এখানে এটা ফুল ফর্ম বলতে পারি, CN এর ফুল ফর্ম কি, তখন বলবে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে একটি প্রশম রাসায়নিক সার, ঠিক করে নেবে। এবার নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে যে অপশন রয়েছে লখনউ, কাশী, এলাহাবাদ, দেরাদুন, এই অপশন চারটির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে লখনউ। যদি এখানে লখনউ না থেকে কোয়েম্বাটুর থাকতো তাহলে তোমরা কোয়েম্বাটুরই টিক দিতে, আর এসে কেউ থাকলে কোয়েম্বাটুরই লিখবে। এখানে যেহেতু লখনউ আছে লখনউ দেবে। এবার নেক্সট প্রশ্ন, মৃতগর্ভ, এখানেও আর একটা ভুল আছে, এই ড্যাড কথাটা কেটে দাও, ড্যাড হবে না, ড্যাড বলে কোনো কথা নেই, ডেড হার্ট। মৃতগর্ভ বা ডেড হার্ট তৈরি হয় কোন পতঙ্গের আক্রমণে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। মাজরা পোকার আক্রমণে ডেড হার্ট অর্থাৎ মৃতগর্ভ রোগ সৃষ্টি হয়। এইবার পরবর্তী প্রশ্ন, কোন পোকার আক্রমণে ধানে পেঁয়াজকলি রোগ দেখা যায়? ধানের পেঁয়াজকলি রোগ দেখা যায় ভেপু পোকার। তাহলে এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক অপশান হচ্ছে অপশান ডি, ভেপু পোকা। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে দুর্গাপুরে দামোদর নদীর ওপর কত খ্রিস্টাব্দে সেচ বাঁধ নির্মাণ করা হয়? তো সেচ বাঁধ নির্মাণ করা হয় দুর্গাপুরে দামোদর নদীর উপরে হচ্ছে 1955 খ্রিস্টাব্দে, অতএব অপশান এখানে ডি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1955 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রদত্ত ফসলগুলির মধ্যে কোনটি খরা সহনশীল ফসল? তাহলে এখানে যে চারটি অপশান রয়েছে দেখো, পাট, ধান, আলু, গম। তাহলে এখানে এই যে চারটি অপশান রয়েছে তার মধ্যে তোমরা সঠিক করবে গমকেই করবে খরা সহনশীল ফসল।
কিন্তু যদি গমের পরিবর্তে ভুট্টা থাকতো তাহলে ভুট্টাই হবে অ্যাকচুয়ালি খরা সহনশীল ফসল। আর যদি এমসিকিউ না থেকে এসএকিউ প্রশ্ন থাকে যে খরা সহনশীল একটি ফসলের নাম লেখো, তখন তোমরা অবশ্যই ভুট্টার নাম উল্লেখ করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।